বসে আমি এসডির ভিডিও দেখছিলাম, কিছুটা দেখলাম। আর অনুষ্কার ভিডিও একটুখানি দেখেছি। ওর প্রোফাইল থেকেই এর নামটা জানলাম, কারণ আমি তো ওর সাবস্ক্রাইবার নই, বা ও আমার সাবস্ক্রাইবার কিনা আমি জানি না। তো যাই হোক, আমি ওর প্রোফাইল যখন ঘাঁটছিলাম ওই নামটা দেখলাম এখন। তো যাই হোক, আমি কিছু কথা বলি। অনুষ্কা, তোমাকে আমি বনু বলেই ডাকি, হ্যাঁ। তো কী বলবো বলো তো, আমি আমার মনে হয় একটা মানুষের মুখের কথাই তার জুবান, হ্যাঁ, সেটাই হলো সবচেয়ে বড়। সেখান থেকে কিন্তু একটা মানুষের পরিচয় পাওয়া যায়। আর ওয়াইটিতে এখন যেসবগুলো হচ্ছে, এই যে সম্পর্ক বিনিময়, মা, মাসি, পিসি, বন্ধু, কাকি, জেঠি, হোয়াট এভার যেগুলোই হচ্ছে, তার পরক্ষণেই দেখো কল রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ চ্যাট সব কিছু মানে এসে যাচ্ছে। সাথে সাথে কি না, পান থেকে চুল খসলেই, মতের অমিল হলেই সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে যাচ্ছে। তো সেই জন্যই মানে কি, এখানে এটা হলো আর্নিংয়ের জায়গা, মানে বেচে খাওয়ার জায়গা, সম্পর্ককে বেচে খায়। তো যাই হোক, আমার এরকম কোনো ব্যাপার নেই। যে যেরকম পারে ভিডিও বানায়, আমি সবার সাথেই কথা বলি, হাই হ্যালো বাই, ভালো লেগেছে, ভালো থাকিস, বা এই যে তোমাকে বললাম বলু। তো এই রকম এসডিকে বলি ভাই, দারুণ হয়েছে, দ্যাটস ইট। এর বেশি কিন্তু কিছু নয়। আশা করি আমি তোমাকে উত্তরটা দিতে পারলাম। আর এসডিকে আমি বলি, এসডি আমি 100+ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি সবটা জানি, সবটা দেখেছি, ইউটিউব, গুগল পুরো চষে খেয়েছি, তারপরে এনেছি। আমি ওই বাড়িতে রেখেছি, এই বাড়িতে রাখিনি, কারণ ওই বাড়িতে মা একলা থাকে, তো দাদারও বয়স হয়েছে। তো একজন কাউকে পেলে ভালো লাগবে, তার সঙ্গে সময়টা কেটে যাবে। আমি দেখ, সত্যি কথা বলতে কি, এবারই ওবারই করে না এতবার যাতায়াত আমার পক্ষে সম্ভব হচ্ছে না। প্লাস দেখ, দোকানটাও আছে, কখনো কখনো সপ্তাহে 3-4 দিন আমি দোকানে যাই। তো যে কদিন থাকি সকালবেলা করে ওখানে দেখে আসি, আর যেদিন থাকবো সেদিনও আমার কাছেই থাকবে, ও বাড়িতেও থাকবে, সকালবেলা দেখা করে যাই। এই যে রাত্রিবেলায় আমার বড় সারাক্ষণ ও বাড়িতে থাকে, মানে একটা সবাই ওকে দেখে রাখে। আর চিন্তা করিস না, একদম এসিতে থাকবে ও। আর আমি কোনোদিনও কোনো কাউকেই এনে কষ্ট দেব এই মেন্টালিটি বা শো অফ করবো যে দেখো আমি একটা হাস্কি কিনেছি এত টাকা দিয়ে, হ্যাঁ, শো অফ না, ভুল চিনেছিস। আমি শো অফ করার জন্য কিনিনি, তাকে ভালো রাখার দায়িত্ব আমার। আর আমি 100+ দিয়ে চেষ্টা করবো তাকে ভালো রাখার, ঠিক আছে? তো আশা করি আমি বোঝাতে পারলাম যে আমি কি বলতে চাইছি। তো যাই হোক, একটাই কথা বলবো, চিন্তা করিস না, অনেক ভালো আছে। আর কালকে তোদের সামনে আনবো যদি পারি, কারণ ওকে কালকে এই বাড়িতে এত দুষ্টু হয়েছে না, ওই বাড়িতে পুরো মানে চুষে খাচ্ছে। অত বড় বড় ঘর, এই ঘরটা তো আমার মায়ের ঘর, বাদ দে, ওই বাড়িতে পুরো চষে খাচ্ছে আমার উপর নিচ, মানে কি করছে না কল্পনার বাইরে। সে একটা ভিডিও আমি অবশ্যই আনবো, যে সে কীরকমভাবে রয়েছে ওই বাড়িতেই, বা সে কী করছে, সবটা তোদের সামনে আনবো। তো ও ভালো আছে, আমি দেখে বুঝেই এনেছি। তো যাই হোক, এটাই আমি বললাম, আমি কোনো শো অফ করার জন্য আনিনি, আমি তাকে ভালোবেসে মাতৃস্নেহেই এনেছি। আর আমি যদি শো অফ করাবার জন্য আনতাম না, তাহলে কিন্তু এরকমভাবে তাকে বুকে টেনে রাখতাম না, আগলে রাখতাম না মায়ের মতন করে। তো এটাই হলো কথা, চিন্তা করিস না, খুব ভালো থাকবে। আর অনুষ্কা, তোমাকে আমি বলি যে আমার কাছে সম্পর্কের মানে কিন্তু ওটাই। ওয়াইটিতে অন্য কিছু, আমার তো প্রচুর বন্ধু, তুমি তো দেখোইছো, প্রচুর বন্ধু আমার, আমি 17টা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছি। তো যাই হোক, আমার প্রচুর বন্ধু, কিন্তু কি বলো তো, তাদের সঙ্গে তো আর ওয়াইটির তুলনা চলে না। তো যাই হোক, খুব ভালো থাকো, আমি এটাই বলবো, সুস্থ থাকো, আনন্দে থাকো। অবশ্যই আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম, না সেটা নয়, দেখবো, ভালো ভালো ভিডিও দিও, অবশ্যই দেখবো। আর
তোমার যেরকম মনে হয় তুমি সেরকম করো, আমার যেরকম মনে হয় আমি সেরকম করব, অন্যান্য ক্রিয়েটারদের যেরকম মনে হবে তারাও সেরকম করবে। কারোর করার ওপর তো কেউ নয়। দেখো, ফোন আমার, নেট আমার, পয়সা আমার, আমি যেমন পারবো আমি তেমন ভিডিও বানাবো। এখানে আমি বললে পরেই যে তুমি বললে পরেই যে আমি আমি নিজেকে চেঞ্জ করবো তা তো নয়, তাই না? তো আমার কাছে সম্পর্কের ওয়াইটির সম্পর্কের মানে হলোই ওই রেভিনিউ জেনারেটের মতন ব্যাপার, আর কিছু নয় গো। তো কিছু মনে করো না, আমি কাউকে কখনো হার্ট করে কথা বলি না। তো যে যেখানে আছে আমি বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, কারণ আনন্দে থাকাটা না আমাদের খুব দরকার। এখন আনন্দটা, খুশিটা, হাসিটা জীবন থেকে একদম চলে যাচ্ছে বলতে পারো। এই এত চিন্তা, এত কি বলবো, এত ডিপ্রেশন মানুষের, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বলতো, নিজেদেরকে একটু ভালো রাখার জন্য এইসবের থেকে বাইরে থাকা দরকার। আর আমি একদম এসব পছন্দ করি না, যে যা খুশি করছে করুক, আমি আমার মতন করেই থাকবো। এবার তুমি একটা কথা বলেছো যে হ্যাঁ তুমি গায়ে মাখছো না, কিন্তু অন্য কেউ তো গায়ে মাখবে, মাখো, তোমার যেটা মনে হয় তুমি সেটা করো, ঠিক আছে? আমার এখানে কিছু বলার নেই, আমি কিছুই বলবো না। আমি তোমার তোমার যেমন যেমন ওর এসডির ভিডিও ভালো লাগে, আমি বললাম দারুণ হয়েছে ভাই। তোমার ভিডিও ভালো লাগে, খুব ভালো হয়েছে বনু। তেমনি ওর ভিডিও ভালো লাগে, খুব ভালো থাক তোরা, ব্যাস, এটাই। এর বেশি আর কি বলো না। আর কি কেউ কাউকে ইউটিউব প্ল্যাটফর্মে, না তুমি আমায় চেনো, না এসডি আমি এসডিকে চিনি না, আমি ওকে চিনি না, ও আমায় চেনে না, ও তোমাকে চেনে। তো এত রিলেশনের ভেতরে গণ্ডগোলের ভেতরে গিয়ে লাভ নেই। জীবনটাকে উপভোগ করো, আমি এটাই জানি। তো আমার কাছে জীবন মানে আনন্দ, খুশি, এটাই। তো যাই হোক, আশা করি তোমাকে বোঝাতে পারলাম। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম ভালো ভালো ভিডিও দাও আমাদেরকে উপহার, খুব সুন্দর সুন্দর ভিডিও দাও। তো আর কি বলবো বলো, আর কিছু ভালো বলার কিছু নেই। চলো টাটা, গুড নাইট, শিবরাত্রি সবাইকে।